হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কিন্তু জানেন যে একটি ভিডিও ভাইরালের পিছনে আপনার সঠিকভাবে প্রফেশনালভাবে একটি ভিডিও কিভাবে এডিট করতে হয়, কিভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু আপনার আগে জানতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে একটি রিলস ভিডিও এডিট করতে হয় এবং আপলোড করতে হয়। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, শুরুতেই বলে রাখি, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারবেন না এবং অনেক বেশি ভিউ নিয়ে আসতে পারবেন না। আপনারা প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসার পর আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু রিলস অপশনটা চলে এসেছে। যাদের রিলস অপশনটা না আসে আপনারা ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে ওই ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে দেখে শিখে নিতে পারবেন কিভাবে রিলস অপশনটা চালু করতে হয়। সো এইখান থেকে দেখেন অনেক রকম কিন্তু রিলস অপশনটা থাকে অনেক জায়গায়। এইখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আমি এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে রিল বলে একটি অপশন রয়েছে, রিল অপশনে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যাক্সেস বলে একটি অপশন, এই অপশনের উপরে ক্লিক করে দিলাম অ্যালাউ অ্যাক্সেস। এরপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ যাচ্ছে, অ্যালাউতে ক্লিক করলাম। এরপর আবার অ্যালাউতে ক্লিক করে দিলাম। অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন, এইখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করে দিলাম। ক্যামেরা অপশনে ক্লিক করার পর অ্যালাউ অ্যাক্সেস চাচ্ছে, এখানে ক্লিক করলাম। হোয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম। এরপর আবার হোয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখেন ক্যামেরা অপশনটা কিন্তু চালু হয়ে গেল। এখন আপনারা চাইলে এইখান থেকে 1 মিনিট 30 সেকেন্ডের ভিডিও করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটার মাধ্যমে আপনারা সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন। সো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্লোজ অপশন রয়েছে, এই ক্লোজ অপশনে ক্লিক করে আমি কেটে দিচ্ছি। আমি এইখান থেকে ভিডিও করব না, আমি আমার গ্যালারি থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি। এইখানে দেখেন একটি ভিডিও রয়েছে, আমি এই ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি। সো ভিডিওটা এইখানে চলে আসার পর বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন এডিট বলে একটি অপশন রয়েছে, এইখান থেকে আপনারা এডিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। সো এডিট অপশনের উপর ক্লিক করার পর আপনারা দেখেন এইখান থেকে আপনারা যদি চান ভিডিওটার শেষের দিকে থেকে এখান থেকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম ধরে আপনারা চাইলে এইখান থেকে কোনো অংশকে বাদ দিতে পারেন। আপনারা এইখান থেকে যে কোনো সাইড থেকে আপনারা কিন্তু বাদ দিতে পারেন। সো আমি পুরোটাই রাখবো, আমি পুরোটা করে দিচ্ছি। সো আপনারা চাইলে আপনাদের যে অংশটুকু বাদ রাখতে চান ওটাকে আপনারা এরকম রাখতে পারেন। এরপরে দেখেন এখানে একটি অপশন রয়েছে স্পিড বলে, আপনার এইখান থেকে আমি স্পিড অপশনের উপর ক্লিক করে দিলাম। এখন বন্ধুরা দেখেন আমি যদি এইখান থেকে এই 0.5 বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করে দিই, দেখেন ভিডিওটা কিন্তু অনেক স্লো হয়ে গেল। এখন এই ভিডিওটা কিন্তু অনেক স্লোলি চলবে। এখন এইখান থেকে যদি আবার আমি এখান থেকে 2x ক্লিক করে দেই, দেখেন ভিডিওটা কিন্তু খুবই স্পিডে চলছে। সো আমি আবার আগের মতো করে দিচ্ছি, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা স্পিডটাকে বাড়া কমা করতে পারেন। সো এরপরে দেখতে পাচ্ছেন ক্রুপ অপশন রয়েছে, এইখানে আমি যদি ক্লিক করে দেই আপনারা ভিডিওটাকে ক্রুপ করতে পারবেন। এখান থেকে দেখেন এরকম করে আপনারা যে কোনো অংশকে আপনারা জুম করতে পারবেন। সো আমি এটা করব না, আপনারা যদি দরকার হয় আপনারা করবেন। আমি এখান থেকে আনডু অপশনে ক্লিক করে দিচ্ছি। আনডু অপশনে ক্লিক করে আমি আগের অবস্থাতে ফিরে যাচ্ছি। আপনারা আপনাদের দরকার হলে আপনারা এটাকে করতে পারেন। সো এইখান থেকে ক্রুপ করার সাথে সাথে আপনার এটার একটি অপশন দেখতে পারবেন মিরর নামে, আপনারা এই মিরর অপশনের উপরে ক্লিক করে দিবেন। মিরর অপশনের উপর ক্লিক করার পর বন্ধুরা ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনার ভিডিওটা কিন্তু এই সাইডে ছিল, ভিডিওটা সম্পূর্ণ উল্টো সাইড হয়ে গেছে। আপনারা চাইলে এইরকমভাবে আপনারা যে কোনো ভিডিওকে ইউনিক করে নিতে পারেন। আপনারা যদি এটা পছন্দ হয় তাহলে আপনারা ডান করে দিবেন। আমি এখান থেকে আবার এখানে দেখতে পাচ্ছেন এরপরে একটি অপশন রয়েছে রিভাইজ বলে, এই রিভাইজ অপশনের উপর ক্লিক করার পর এইখানে আপনাদেরকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। 30 সেকেন্ড ওয়েট করার পর বন্ধুরা দেখবেন ভিডিওটা আপনার শেষের দিক থেকে কিন্তু প্লে হয়ে সামনের দিকে চলে আসবে। দেখেন এই ভিডিওটা কিন্তু একেবারে শেষের দিক থেকে প্লে হয়ে সামনের দিকে আসতেছে। আপনার এই রকম করে কিন্তু আপনারা ভিডিওটাকে আরও ইউনিক করে ফেলতে পারেন। সো এইখান থেকে আপনাদের যদি কাজ শেষ হয় আপনারা ডান অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো আমি এইখান থেকে জাস্ট ডান অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি, আপনারাও ডান অপশনের উপরে ট্যাপ করে দিবেন। ডান অপশনের উপর ট্যাপ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন আমি এইখান থেকে ডান অপশনের উপরে ট্যাপ করে দিচ্ছি। সো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশন রয়েছে অডিও বলে, আপনারা এই অপশনটার উপরে ট্যাপ করলে কিন্তু আপনারা
যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন ভিডিওতে। দেখেন এইখান থেকে ক্লিক করার পর অ্যাড মিউজিক বলে একটি অপশন রয়েছে, এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ভয়েস ওভার। আপনারা চাইলে এইখানে আপনাদের ভয়েসও অ্যাড করতে পারেন। এখান থেকে আমি জাস্ট দেখেন অ্যাড মিউজিক এই অপশনটার উপরে ট্যাপ করে দিচ্ছি। এই অপশনটার উপরে ট্যাপ করার সাথে সাথে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন মিউজিকগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আপনারা যেটা পছন্দ হয় আপনারা ওইটাকে অ্যাড করতে পারেন, এরকম শুনে আপনারা অ্যাড করতে পারেন। আমি এখান থেকে মিউজিকগুলো শোনাচ্ছি না, কারণ কপিরাইট সংক্রান্ত ইস্যু রয়েছে। তো এইখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ওইটাকে অ্যাড করে এখান থেকে টিকমার্ক করে দিবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি এটা করব না, আমি জাস্ট দেখেন এইখান থেকে আপনার ব্যাকে চলে যাচ্ছি। আপনাদের যেটা অ্যাড করতে মনে হয় আপনারা ওটাকে অ্যাড করে নেবেন। এরপরে দেখতে পারবেন এখানে ডান অপশন রয়েছে, উপরের দিকে ডান অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো ডান অপশনের উপর ট্যাপ করার সাথে সাথে এইখান থেকে কিন্তু এটা ডান হয়ে যাবে। আপনারা এখন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এ অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপরে ট্যাপ করে কিন্তু আপনারা যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। দেখেন আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি, এরপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনাদের যদি এটা চেঞ্জ করতে মনে করে আপনারা জাস্ট এরকম ক্লিক করে আপনারা এগুলোকে কেটে দিবেন, আবার এইখান থেকে আপনাদের যেটা ইচ্ছে হয় আপনারা ওটা লিখে ডান করে দিবেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইফেক্ট বলে একটি অপশন রয়েছে, এইখানে দেখেন ইফেক্ট অপশনের উপর ক্লিক করলে এখানে অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন আপনারা, যেগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনারা এরকম করে একটা একটা করে আপনাদের যেটা পছন্দ হয় ওটা দিয়ে আপনারা এইখান থেকে ডান করে দিবেন। সো এখান থেকে দেখেন এর নিচে দেখতে পাচ্ছেন স্টিকার অপশন রয়েছে, স্টিকার অপশনের উপর ক্লিক করার পর আপনারা এইখান থেকে অনেক স্টিকার পেয়ে যাবেন। আপনারা চাইলে ওইগুলোকে অ্যাড করতে পারেন। দেখেন স্টিকার অপশনের উপর ট্যাপ করে দিলাম। এখন এইখানে দেখতে পাচ্ছেন বার্থডের স্টিকারটা রয়েছে, আমি এটার উপর ক্লিক করে দিলাম। এখন দেখেন এটাকে আপনারা ধরে যে কোনো জায়গায় রাখতে পারেন, ওইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা দেখতে পারবেন নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো আমি এইখান থেকে নেক্সট অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি, আপনারাও নেক্সট অপশনের উপর ট্যাপ করবেন। এখন এইখানে দেখতে পারবেন এরকম একটি পপ আপ চলে আসবে, আপনারা জাস্ট ওকে করে দিবেন। সো আমি এইখান থেকে ওকে করে দিচ্ছি। এখন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল লিখতে বলছে, আপনারা চাইলে বাংলা এবং ইংরেজিতে বা যে কোনো ভাষায় আপনারা কিন্তু টাইটেলটা লিখতে পারেন। সো আমি এইখান থেকে জাস্ট হেল্প মি লিখে দিচ্ছি। এখন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখানে আপনারা প্রথমে হ্যাশ দিবেন, তারপরে এখানে আপনারা যেটা লিখে হ্যাশট্যাগ দিতে চাচ্ছেন ওইটা আপনারা লিখবেন। এখানে দেখেন আমি আবার একটি হ্যাশ দিলাম, দেওয়ার পর এখানে আমি লিখলাম ফান। সো ফান লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে চলে আসলো, এরকম করে আপনারা হ্যাশট্যাগ দিতে পারেন। এখন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন পাবলিক অপশন, এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে যদি আপনাদের ফ্রেন্ডস থাকে আপনারা অবশ্যই এটাকে পাবলিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক অনেক ভিউ আসবে, অনেক ভিউয়ার্স এবং ফলোয়ার্স কিন্তু আপনার রিলস ভিডিও থেকে আসবে। এখানে দেখতে পারবেন শেয়ার নাও বলে একটি অপশন, এই শেয়ার নাও অপশনের উপর ট্যাপ করে দিবেন। তো আমি এইখান থেকে দেখেন শেয়ার নাও অপশনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং রিল। তো এখান থেকে এই ভিডিওটা কিন্তু আপলোড শেষ হলে আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে যাবে। আপনারা এইরকমভাবে আপনাদের রিলস ভিডিওগুলো আপলোড করতে পারেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিষয় ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।